সম্প্রতি বাংলাদেশে দেখছেন কিছু হলেই আন্দোলন, আবদার, অনশন, মানববন্ধন এবং আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের চেষ্টা করছে সাধারণ মানুষরা। বাংলাদেশে সম্প্রতি আন্দোলন করে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন করেছেন ছাত্ররা। তারপর থেকেই আপনারা দেখছেন যে আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন সকল শ্রেণী পেশাজীবীর মানুষ। তবে কিছু হলেই কিন্তু আন্দোলনের মাধ্যমেই আদায় করার চেষ্টা করছেন। এমনই দেখতেছি আজকে নকল নবিশ যারা রয়েছেন, তারা সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি কর্মরত আছেন, তারা কিন্তু আজকে 40 দিন যাবৎ অবস্থান করেছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে। আজকে 5ম দিনের মতো অমরণ অনশন করে যাচ্ছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে। অনেকে প্রাথমিকভাবে অসুস্থ হওয়ার পর প্রাথমিকভাবে চিকিৎসাও কিন্তু এই ঢাকা প্রেস ক্লাবের সামনে কিন্তু নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইন এবং কিন্তু শুয়ে আছে কাপড়ের কাপড়, সাদা কাপড় পরে। তাদের দাবি চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা এই জায়গা থেকে যাবেন না, প্রয়োজনে জীবন দিতেও রাজি আছেন। আমরা জানি যে সম্প্রতি সরকার পতন হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। সরকার পতনের পরপরই সকল পেশাজীবীর মানুষ কিন্তু দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে। আন্দোলন সংগ্রাম করে কি দেশে সকল দাবি আদায় করা যাবে কিনা আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে কিন্তু তারা আজ এই প্রেস ক্লাবের সামনে 40 দিন অবস্থান করেছেন এবং অমরণ অনশন করছেন 5ম দিন। আজকে যে জাতীয়করণের দাবিতে অনশন করছেন তাদের একজনের কাছে আজকে আমরা শুনবো তাদের দাবিগুলোই। আজকে আপনারা কি জন্য এই জায়গায় 40 দিন পর্যন্ত অবস্থান করছেন? আজকে 5ম দিন অনশনের। হ্যাঁ, আপনাদের দাবিগুলা কি যৌক্তিক, এগুলো একটু আমাদেরকে জানাবেন। আমরা যেটা দাবি করছি, আমাদের দাবিটা যৌক্তিক, এটা সবাই বলতেছে। এমনকি ডক্টর ইউনূস স্যার, আসিফ নজরুল স্যার, তারপরে আইজিআর স্যার, সবাই বলতেছে দাবিটা আমাদের যৌক্তিক, কিন্তু আমরা এখনো লিখিত কোনো আশ্বাস পাচ্ছি না। আমরা যে কাজটা করি সম্পূর্ণ আমরা সরকারি কাজটা করি। আচ্ছা, কিসের মাধ্যমে জানাইছে যে দাবিটা যৌক্তিক? ওনারা বলতেছে যে আপনারা যে এতদিন বেসরকারি খাতে আসেন আমরা তো জানি না, আমরা জানি যে আপনারা সরকারি। কারণ আমাদের হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, তারপরে ভূমি অফিস বলেন, সব জায়গায় নকল নবিশটা আপনার সরকারি, কিন্তু আমরা রেজিস্ট্রি অফিসে শুধু আমরা বেসরকারি। আর আমাদের নাম করতে অ্যানেল ফিসটা নেওয়া হয় 600 টাকা। ওইখান থেকে আমরা একটা দলিল লিখতে পরে কিন্তু আমরা পাই মাত্র 200 টাকা। আমাদের কিন্তু 400 টাকা অটোমেটিক থাকতেছে। আমাদের যদি সরকারি করতে গেলে আমাদের ওনার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, আমাদের টাকা দিয়ে আমাদের সরকারি করতে পারে ওনারা। তাহলে কেন যে করতেছে না, এটাই আমরা তো আমাদের লিখিত কোনো যে আমাদের দাবিটা মেনে নেই। আর যতটুকু কোনো না মানছে আমরা এখান থেকে উঠবো না, আমরা না খেয়ে মরেই যাবো, অনশন ভাঙবো না, অনশনে থাকবো না। আসলে আপনারা যারা সাদা কাপড়ের কাপড় পরে যে যারা শেষ পর্যায়ে আছেন, হ্যাঁ, আমরা মরতে প্রস্তুত। এখন আমরা মারা যেতে প্রস্তুত, আমাদের দাবিটা যতক্ষণ না মাইনা নিতেছে। কারণ আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয়, ওনারা বলুক যে না তোমাদের দাবিটা যৌক্তিক না, তোমাদেরটা আমরা মানতে পারতেছি না, আমরা সঙ্গে সঙ্গে উঠে যাব। কিন্তু আমাদের দাবি যদি যৌক্তিক হয়, ওনারা বিবেচনা করে দেখুন, যদি যৌক্তিক হয় তাহলে ওনারা মাইনা নেবে, তাহলে আমাদের আফসোস নাই। যদি বলে যে না তোমাদের এটা যৌক্তিক না, আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। এনে অন্তত প্রাথমিক চিকিৎসা, এই যে স্লাইন দেখতেছি, স্লাইনে প্রাথমিক চিকিৎসা নিতেছে কতজন? তাও 40-50 জনের মতো হয়েছে। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে এদিকে কিন্তু অমরণ অনশন করছেন, এদিকে কিন্তু তারা কিন্তু যৌক্তিক যে দাবি করছেন তাদের অনুযায়ী যে নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে কিন্তু তারা এদিকে 40 দিন যাবৎ কিন্তু অবস্থান করেছেন এবং গত ওই যে 5 দিন কিন্তু অমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আজকে আমরা আরেকজন ভাইয়ের কাছে জানবো যে এই দাবির বিষয় নিয়ে। আজকে আপনাদের যে এই 40 দিন ধরে অবস্থান করেছেন, এই বিষয় নিয়ে আপনাদের 40 দিন অবস্থান করেছেন, 5 দিন অমরণ অনশন করেছেন, আপনার দাবিটা কী জন্য যৌক্তিক এবং কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা নকল নবিশ আজকে 40 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করছি। আমাদের এক দফা এক দাবি চাকরির জাতীয়করণ। আমরা সরকারি কাজ করি, সরকারি ভলিউমে লিখি।
পাবলিক যে দলিলটা রেজিস্ট্রি করে সেই দলিলটা আমরা ভলিউমে লিপিবদ্ধ করি। ওই দলিলটা লিপিবদ্ধ করার পর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ওখানে লিখি, লেখার পরে সেই দলিলটা আপনাদের কাছে ফেরত দিই, আমরা পার্টির কাছে ফেরত দিই। সেখানে দলিলটা রেজিস্ট্রি হওয়ার সময় সরকার পাবলিকের কাছ থেকে আমাদের পারিশ্রমিক বাবদ 600 টাকা নেয়, ওখান থেকে আমাদের 360 টাকা দেয়, আর বাদ বাকি 240 টাকা সরকারের কোষাগারে জমা হয়। ওই 60 টাকায় যদি আমাদের পুরাটা যদি দেয়, তাহলে আমাদের সরকারি বেতন দিয়েও আমাদের টাকা বাঁচবে, সেটা সরকার রাজস্ব আদায় করতে পারবে। কিন্তু আমরা এত মানে গুরুত্বপূর্ণ একটা কাজ করেও আমরা এখন পর্যন্ত অবহেলিত। তাই বিগত অনেক সরকারের আমলে তারা মৌখিক আশ্বাস দিয়েছে এবং মহান সংসদে আনিসুর হক আইনমন্ত্রী উনি নিজে বলেছে যে নকল নবিশের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে, মানে কাগজ প্রক্রিয়াধীন রয়েছে, এরকম 2-3 বার করে বলার পরেও আমরা সেখান থেকে মানে ফিরে এসে আমরা মানে আমাদের কথা তাদের কথা তারা রাখেনি। সেই জন্য আমরা এই সরকারের কাছে আমরা আবেদন, আমাদের এই সরকার যেহেতু বৈষম্য দূর করতে এসেছে, সেই জন্য আমাদের এনার কাছে আবেদন আমাদের চাকরিটা যেন সরকারি করে দেয় এবং আমাদের বাড়ি ফেরার একটা পথ করে দেয়। এখানে আপনাদের কতজন লাইন দেওয়া প্রাথমিক চিকিৎসা নিচ্ছে যারা অসুস্থ হয়ে গেছে? আমাদের এখান থেকে 4-5 জন লোক ঢাকা মেডিকেলে আছে এবং এখানে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে এখানে স্যালাইন দেওয়া হয়েছে। যে আপনারা শুনছিলেন যে তাদেরকে যে জাতীয়করণের যে দাবিটি তাদের জায়গা থেকে যৌক্তিক, কিন্তু সরকার মেনে নেওয়া না পর্যন্ত কিন্তু তারা এদিকে অনশন চালিয়ে যাবে এবং অমরণ অনশন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি। তবে সরকার পতনের পর একের পর এক দাবি আন্দোলনের মাধ্যমে জানানো হলো সরকার কয়টি দাবি পূরণ করতে পারবেন তা মুখ্য বিষয়। এখন ইউনূস সরকার আমলে কতজন দাবি করেছেন এবং কত দাবি সরকারের সামনে বা সরকারের টেবিলে উপস্থাপন করা হয়েছে, কতজন আন্দোলন করেছেন এবং কতজনেরটাই পূরণ করতে পারবেন, সেটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ইউনূস সরকার আমলে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাদের দাবি কি যৌক্তিক না অযৌক্তিক। এই ছিল বাংলাদেশ জনপদ থেকে সর্বশেষ